হ্যালো ডিয়ার্স, আমি বিশ্বজিৎ অ্যান্ড তোমরা দেখছো বিকে টিচার ইউটিউব চ্যানেল। সো স্কুল কিংবা কলেজে না গিয়েও কিভাবে বাড়িতে বসে মাত্র 30 দিনে ইংরেজি রিডিং ও বানান পুরোপুরিভাবে শেখা যায় সেই বিষয়ে কিন্তু ফ্রি ধারাবাহিক ক্লাস চলছে। আজকে 12 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর এই ক্লাসগুলো করে কিন্তু অলমোস্ট প্রত্যেকেই ইংরেজি রিডিং ও বানান ঠিকঠাকভাবে শিখতে পারছে। সো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে। আর ক্লাসটি এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ কি আজকের যে ক্লাস, এখানে আমরা ডাব্লু এবং ওয়াই এর ডিফারেন্ট সাউন্ডগুলো শিখব। এবার আমরা জানি যে ডাব্লু এবং ওয়াই হলো সেমি ভাওয়েল, অর্থাৎ ডাব্লু এবং ওয়াইকে কখনো আমরা কনসোনেন্ট হিসেবে কাউন্ট করি, এবার কখনো ভাওয়েল হিসেবেও কাউন্ট করি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা আজকের এই ক্লাসে জানতে পারবে এবং বিভিন্ন ধরনের যে সাউন্ড আছে সব বিষয় কিন্তু ক্লিয়ার হবে। সো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে। সো প্রথমে আমরা কিন্তু দেখে নেব ওয়াই এর যে ডিফারেন্ট সাউন্ড আছে সেটা দেখে নেব, কারণ এটা একটু সহজ আছে ডাব্লু এর থেকে। তো এই কারণেই কিন্তু আমরা যে প্রথম দিকে সহজ বিষয়টা শিখব, যেটা কঠিন বিষয় সেটা একটু পরেই শিখব। সো প্রথমে আমরা দেখে নেব ওয়াই এর যে সাউন্ড। এই যে ওয়াই এর সাউন্ড কখনো আই হবে, কখনো ই অর্থাৎ হ্রস্ব ই হবে, কখনো আবার অন্তস্থীয় অ হবে। সো এখানে যে তিন ধরনের সাউন্ড আমরা দেখতে পারছি, এটার মধ্যে কিন্তু অন্তস্থীয় অ যেটা আছে, এই অন্তস্থীয় অ সাউন্ড কিন্তু যখন ওয়াই একটি কনসোনেন্ট হিসেবে কাজ করে বা কাউন্ট হয় তখনই অন্তস্থীয় অ সাউন্ড হয়। সব বিষয়ে আমি বলে দিব কখন কনসোনেন্ট কখন ভাওয়েল হবে। সো প্রথম সাউন্ড আমরা দেখে নেব যখন ওয়াই আই হিসাবে উচ্চারিত হবে। এরকম শব্দগুলো দেখবো, অবশ্যই ক্লিয়ার হবে ডাউট। সো ফার্স্ট যে শব্দ আছে, এখানে শব্দটির স্পেল আছে টি আর ওয়াই। টি আর ওয়াই, তো টিতে ট, আরতে র, টয় র অর্থাৎ টয় রফলা ট্র হবে। আর ওয়াই এর সাউন্ড যেহেতু এখানে আই, তাহলে এটা হয়ে যাবে ট্রাই। ট্রাই। কেন এখানে ওয়াই আই হিসেবে উচ্চারিত সেটাই বলে দিচ্ছি। সো যখন ওয়াই ভাওয়েল হিসেবে কাউন্ট হবে তখন তার দু ধরনের সাউন্ড হয়, একটা হচ্ছে আই আর একটা হলো ই। ঠিক আছে। সো এবার যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং সেই শব্দটিতে অন্য কোনো ভাওয়েল না থাকে, তখন কিন্তু ওয়াই সেখানে আই হিসাবে উচ্চারিত হবে। এই যে এখানে এই শব্দটি যে আছে, এখানে কিন্তু শেষে ওয়াই আছে এবং এই শব্দটিতে আর কোনো ভাওয়েল লেটার নেই। মানে এ, ই, আই ও ইউ, এই যে পাঁচটি ভাওয়েল আছে এগুলোর মধ্যে কোনো ভাওয়েল এখানে আর নেই। কাজেই কিন্তু এখানে ওয়াই আই হিসেবে উচ্চারিত হবে। এরকম বাকি শব্দগুলো দেখো সেম প্যাটার্নে আছে, অবশ্যই বুঝতে পারবে। এবার পরের শব্দ ডি আর ওয়াই, এখানে এর যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে ড্রাই। ডি আর যুক্তবর্ণ ড্র, ওয়াই এর উচ্চারণটা আই হবে। সো ড্র আই, ড্রাই। কেন ওয়াই এখানে আই হিসেবে উচ্চারিত? কারণটা কি, এখানে কিন্তু ওয়াই বাদ দিয়ে, এই ড্রাই শব্দে ওয়াই বাদ দিয়ে আর অন্য কোনো ভাওয়েল নেই। তো যখনই শব্দের শেষে ওয়াই থাকবে এবং সেই শব্দটিতে যদি অন্য কোনো ভাওয়েল লেটার না থাকে, তখন কিন্তু ওয়াই সেখানে আই হিসাবে উচ্চারিত হবে। কাজেই কিন্তু এখানে এটা ড্রাই। এরকম করে পরের শব্দ এফ আর ওয়াই, ফ্রাই। ফ্রাই। কারণ এখানেও কিন্তু ওয়াই বাদ দিয়ে আর অন্য কোনো ভাওয়েল নেই, কাজেই ওয়াই এখানে আই হিসেবে উচ্চারিত, ফ্রাই। পরে স্কাই, এস কে ওয়াই, স্কাই। এখানেও কিন্তু ওয়াই বাদ দিয়ে আর কোনো ভাওয়েল লেটার নেই, কাজেই কিন্তু ওয়াই এখানে আই হিসাবে উচ্চারিত হবে। তো তোমরা এগুলো প্যাটার্ন ওয়াইজ খাতায় লিখে মুখস্থ করে রাখবে বা বুঝে বুঝে পড়বে, যেমন ট্রাই, ড্রাই, ফ্রাই, স্কাই, প্রত্যেকটা কিন্তু একটা প্যাটার্ন ওয়াইজ আছে। সো আমরা দেখে নিলাম ওয়াই কখন আই হিসেবে উচ্চারিত হয়। এরপরে দেখবো ওয়াই যখন হ্রস্ব ই অর্থাৎ হ্রস্বইকার হিসেবে উচ্চারিত হবে। সো এখানে শব্দ যেমন সিআইসি টি ওয়াই টি, সিটি, সিটি। দেখো এখানে এবার বোঝার বিষয় যে যখন শব্দের শেষে ওয়াই থাকবে এবং সেই শব্দটিতে যদি অন্য কোনো ভাওয়েল লেটার থাকে, তখন কিন্তু ওয়াই সেখানে হ্রস্বইকার হিসেবে উচ্চারিত হবে, ই। যেমন এই সিটি শব্দটিতে কিন্তু ওয়াই বাদ দিয়ে আই ভাওয়েলটি আছে, কাজেই কিন্তু এখানে শব্দের শেষে ওয়াই থাকায় ওয়াই এর উচ্চারণটা হ্রস্বইকারের মতো হবে। আর আগের যে ছিল এই যে ট্রাই, ড্রাই, ফ্রাই, এই শব্দগুলোতে কিন্তু শেষে ওয়াই আছে ঠিকই, বাট এগুলোতে কিন্তু ওয়াই বাদ দিয়ে আর কোনো ভাওয়েল লেটার নেই, কাজেই কিন্তু ওয়াই এগুলোতে আই হিসাবে উচ্চারিত হবে। আশা করি বুঝতে পারছো। আর এই সিটি শব্দে ওয়াই বাদ দিয়ে আরও ভাওয়েল লেটার আছে, কাজে ওয়াই কিন্তু এখানে হ্রস্বইকার হিসেবে উচ্চারিত হবে।
এবার এখানে পরের যে শব্দ সেটা হলো স্টোরি, এস টি যুক্তবর্ণ হবে অর্থাৎ শয়ট, স্ট, ও এর উচ্চারণটা ও, স্টো, আর ওয়াই রি, স্টোরি, স্টোরি। তো এখানেও লাস্ট ওয়াই আছে এবং ওয়াই বাদ দিয়ে আরও ও ভাওয়েলটি আছে, কাজেই ওয়াই এখানে রস্বইকার হিসেবে উচ্চারিত হবে, স্টোরি। তো আজকের যে ক্লাস এখানে কিন্তু ওয়াই এবং ডাব্লিউ এর সাউন্ড শেখানো হচ্ছে, তো এখানে তোমরা জাস্ট ওয়াই এবং ডাব্লিউ এর উপরই ফোকাস করো। বাকি বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয় কোনো ব্যাপার না, চিন্তিত হয়ে পড়বে না, বাকি বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। কিংবা আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখো, প্লেলিস্ট আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, সব বিষয় ক্লিয়ার হবে। সো এটা স্টোরি। এবার পরের শব্দ এফ ইউ ফা ডাবল এন ওয়াই নি, ফানি, ফানি। এখানেও কিন্তু লাস্ট ওয়াই আছে আর ইউ ভাওয়েল আছে, তাহলে এখানেও ওয়াই রস্বইকার হিসেবে উচ্চারিত হবে। ফানি শব্দের মতো আরেকটা শব্দ সানি, সেম প্যাটার্ন আছে, এস ইউ ডাবল এন ওয়াই, সানি। তো এখানেও ওয়াই রস্বইকার হিসেবে উচ্চারিত। সো এবার আরও কিছু বিষয় বুঝতে হবে। লিখে দেখি একটা শব্দ, যেমন একটি শব্দ আছে ডে, ডি এ ওয়াই, ডে। তো এখানে কিন্তু এ ওয়াই পাশাপাশি বসে তার সাউন্ড হচ্ছে এ, ডে, ঠিক আছে। আর যে এই যে যুক্ত আছে দুটি ভাওয়েল কিংবা সেমি ভাওয়েল এবং ভাওয়েল একসাথে বসে যে সাউন্ড ক্রিয়েট করে, সেই বিষয়ে কিন্তু পরবর্তী ক্লাস আসবে, ঠিক আছে, তখন আমরা এই বিষয়গুলো জানবো। এখানে কিন্তু ওয়াই এর ডিফারেন্ট সাউন্ড এটা না, এখানে এ ওয়াই মিলে এ সাউন্ড। আর এইভাবে আরও ক্লিয়ার করে দিই তোমাদের বিষয়টা। যেমন একটা শব্দ আছে টি ও ওয়াই, টয়। তো এখানে কিন্তু ও ওয়াই ওয়াই সাউন্ড ক্রিয়েট করছে, আর আগেরটা ডে এ ওয়াই এ হিসেবে উচ্চারিত। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাস আসবে। তো এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। সো দেখে নিলাম আমরা শব্দের শেষে ওয়াই এর আই সাউন্ড এবং ই সাউন্ড, যেখানে ওয়াই সেমি ভাওয়েল অর্থাৎ ভাওয়েল হিসেবে কাউন্ট হয়েছিল। সো এবার দেখে নেব ওয়াই এর অন্তস্তীয় অ সাউন্ড। অ্যাকচুয়ালি অন্তস্তীয় অ সাউন্ড এটাকে ধরা হয়, যেহেতু ওয়াই যখন কনসোনেন্ট হিসেবে থাকে তখন তার সাউন্ড অন্তস্তীয় অ হয়, যেমন বিতে ব হয়, সিতে ক হয়, এরকম করে, ঠিক আছে। সো এবার এখানে যদি শব্দের শুরুতে ওয়াই থাকে তখন সেটাকে অন্তস্তীয় অ হিসেবে উচ্চারণ করব, কিন্তু এখানে রস্বইকার লিখতে হবে বাংলা উচ্চারণের ক্ষেত্রে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এটা নিয়ে তোমরা কনফিউজড হবে না। যেমন শব্দ ইয়েট, অন্তস্তীয় অ দেখো যদি আমরা লিখি তাহলে কিন্তু মিলবে না, যে অন্তস্তীয় অয় একার যদি দেই আর ট লিখি তাহলে মিলবে না, ইয়েট, এটা কিন্তু মিলছে না। কাজেই কিন্তু রস্বইকে নেওয়া হয়েছে, রস্বই ই, অন্তস্তীয় অয় একার ট, ইয়েট, ইয়েট, ঠিক আছে। এরপরের শব্দ ইউ, ওয়াই ও ইউ, ইউ। ইয়ার, ওয়াই ই এ আর, ইয়ার, ইয়ার। ইয়াং, ওয়াই ও ইউ এন জি, ইয়াং, ইয়াং। তো দেখো এটা কিন্তু ইয়ং নয়, অনেকেই এই শব্দটিকে কিন্তু ইয়ং বলবে, বাট এটা ইয়ং নয়, এটা হবে ইয়াং। আচ্ছা, তো ওয়াই এর সাউন্ড মোটামুটি আমরা দেখে নিলাম। এবার দেখে নেব ডাব্লু যে আছে সেই ডাব্লু এর সাউন্ড। তো ডাব্লু কখন ভাওয়েল হিসেবে কাউন্ট হয়, কখন কনসোনেন্ট হিসেবে কাউন্ট হয়, সেই বিষয়টা আমরা লাস্টের দিকে দেখবো। মানে সেখানে আমরা বুঝে নেব জাস্ট ভাওয়েল কখন এটাকে আমরা ভাওয়েল ধরবো, ঠিক আছে, মানে ডাব্লুকে কখন ভাওয়েল ধরবো সেই বিষয়টা আগে আমরা সাউন্ডগুলো দেখে নিই, তারপরে বুঝে নেব। সো এখানে প্রথম প্যাটার্ন ওয়াইজ আমি নিয়েছি, যেমন কি যখন ডাব্লু এ পাশাপাশি থাকবে, ডাব্লু ও পাশাপাশি থাকবে, ডাব্লু ইউ পাশাপাশি থাকবে, তখন কিন্তু তাদের যে সাউন্ড সেটা হবে ওয়া। অর্থাৎ ডাব্লু এ ওয়া সাউন্ড হবে, ডাব্লু ও ওয়া সাউন্ড হবে, ডাব্লু ইউ ওয়া সাউন্ড হবে। বুঝতে পেরেছো? এখানে তিনটা নেওয়া আছে, তিনটি প্যাটার্নে তোমাদের শব্দের মাধ্যমে শেখানো হবে। এসবের পাশাপাশি কিন্তু আরও সাউন্ড আছে, আরও অনেক সাউন্ড আছে, সব বিষয়ে তোমাদের ক্লিয়ার করা হবে। তবে পেশেন্ট নিয়ে জাস্ট ভিডিওটি তোমাদের এন্ড পর্যন্ত দেখতে হবে। সো এবার এখানে প্রথমে দেখে নেব ডাব্লু এ যখন ওয়াজ সাউন্ড হয় এই সম্পর্কিত কিছু শব্দ। সো এখানে ফার্স্ট যে শব্দটি আছে সেটা হচ্ছে ওয়াজ, ওয়াজ। এরপর ওয়াল, ডাব্লু এ ডাবল এল, ওয়াল, ওয়াল। ওয়ান্ট, ডাব্লু এ এন টি, ওয়ান্ট, ওয়ান্ট। ওয়াক, ডাব্লু এ এল কে, ওয়াক। দেখো এটা ওয়াল্ক নয়, ওয়াল্ক নয়, এল এখানে সাইলেন্ট, এটা ওয়াক, ওয়াক। তো প্রত্যেকটি শব্দে কিন্তু ডাব্লু এ ওয়া হিসাবে উচ্চারিত, এটা আমাদের বুঝতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো ডাব্লু ও, ডাব্লু ও কিন্তু ওয়া হিসাবে উচ্চারিত হবে। শব্দ যেমন ওয়ার্ক, দেখো ওয়ার্ক আমরা যদিও বলি, বাট যেটা আমেরিকান বা ব্রিটিশিয়ান যারা রয়েছেন ওনারা কিন্তু ওয়াক অর্থাৎ আরকে তারা সাইলেন্ট রাখে, ওয়াক এরকম করে, আর আমরা বলবো ওয়ার্ক, বা তোমরা ওয়াক বলতে পারো, কোনো প্রবলেম নেই। পরের যে শব্দ ওয়ার্ড, আমরা বলি ওয়ার্ড, বাট আর সাইলেন্ট, ওয়ার্ড, ওয়ার্ড এরকম।
সেম প্যাটার্ন ওয়ার্ন ওয়ার্ন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, আরকে তোমরা সাইলেন্ট রাখতে পারো, আর এর জন্য বয়সনোরা উচ্চারণ করার দরকার নেই, ওয়ার্ল্ড এরকম করে বললেই হবে, কারণ এটা যে আমেরিকান রয়েছেন ওনারা কিন্তু আরকে তারা সাইলেন্ট রাখেন। ঠিক আছে, তোমাদের একটা শব্দের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। যেমন একটা শব্দ ধরো, এই যে আমরা বলি মার্কেট, MAR মার, KET কেট, মার্কেট মানে বাজার, কিন্তু আমেরিকান যারা রয়েছেন ওনারা কিন্তু বলেন মার্কেট, মার্কেট মানে আরকে তারা সাইলেন্ট রাখেন। এভাবে কিন্তু এখানেও আরকে তারা সাইলেন্ট রাখেন। পরে দেখে নেব WU যখন ওয়া হিসেবে উচ্চারিত হয়, WU ওয়া। ফার্স্ট শব্দ ওয়াল, WULL ওয়াল, WUFF ওয়াফ ওয়াফ, WUST ওয়াস্ট ওয়াস্ট, WDS ওয়ার্ডস ওয়ার্ডস। সো এখানে আমরা তিন ধরনের সাউন্ড দেখে নিলাম। তিন ধরনের বলতে সাউন্ড একটাই, ওয়া সাউন্ড, কিন্তু প্যাটার্ন তিনটা, WA ওয়া, WO ওয়া, WU ওয়া। এরপর দেখে নেব যখন WA ওয়ে হিসেবে উচ্চারিত হবে। এই যে WA কখনো কখনো কিন্তু ওয়ে হিসেবে উচ্চারিত হয়, এখানে বুঝতে হবে বিষয়টা। ফার্স্ট যে শব্দ আছে সেটা হলো কি WAY ওয়ে ওয়ে। তো একটু আগে আমি বলেছিলাম DAY ডে, অর্থাৎ AY এ হিসেবে উচ্চারিত, ঠিক এই কারণেই কিন্তু এখানে AY এ হিসেবে উচ্চারিত। সো এটা ওয়ে হচ্ছে ওয়ে। এবার এখানে পরের যে শব্দ এটা ওয়েট ওয়েট। দেখো অনেকেই আমরা ওয়েট বলি ওয়েট, বাট এর যে সঠিক প্রনাউন্সিয়েশন সেটা হবে ওয়েট ওয়েট, মানে AI পাশাপাশি থাকলে এই হিসাবে উচ্চারিত হয়, কাজেই এখানে কিন্তু ওয়েট ওয়েট এরকম সাউন্ড ক্রিয়েট করছে, ওয়েট। এরপর ওয়েফ ওয়েফ, পরে ওয়েস্ট ওয়েস্ট। তো দেখো আমরা কিন্তু লং সাউন্ড এবং শর্ট সাউন্ড সম্পর্কে জানি, ঠিক আছে। এই যে ওয়েফ শব্দটি যদি তোমরা ধরো ওয়েফ, তো এখানে কিন্তু এ এর পর একটি কনসোনেন্ট ভি এবং তারপর একটি ভাওয়েল ই আছে। সো কাজেই কিন্তু এখানে এ এর সাউন্ডটা এ হবে, অর্থাৎ এ কারের মতো হবে। তো কাজেই কিন্তু এখানে ডাব্লিউ এর সাউন্ড ও এর মতোই হচ্ছে ও, বাট এ এর সাউন্ডটা ডিফারেন্ট হচ্ছে। আগেরগুলোতে এ আ হিসেবে উচ্চারিত হয়েছিল, কিন্তু এখানে এ এ হিসেবে উচ্চারিত, যেহেতু এখানে এ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর আরও একটি ভাওয়েল আছে। তো ওয়েভ এভাবে এটা ওয়েস্ট ওয়েস্ট। এখানে একটু যদিও দুটি কনসোনেন্ট রয়েছে, বাট লাস্ট ই সাইলেন্ট, এই কারণে এখানেও এ এর লং সাউন্ড হচ্ছে। সো এটা ওয়েস্ট, কোনো সমস্যা নেই, এগুলো তোমরা প্যাটার্ন ওয়াইজ লিখে লিখে মুখস্থ করে রাখবে। এই বিষয়টা এভাবেই মনে রাখতে হবে, কারণ 90% রুল এটার কাজ করে, আর যে বাকি 10% সেটা মুখস্থ করে রাখতে হবে শব্দগুলোকে। তো এই কারণেই কিন্তু আমি এখানে শব্দের বাংলা উচ্চারণটাও লিখে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলোকে মুখস্থ করে রাখবে। দেখে নেবো এর পরবর্তী কিছু সাউন্ড যেগুলো আমাদের জানতে হবে। এবার এখানে যেটা আছে যে WE এবং WEA ওয়ে হিসাবে উচ্চারিত হবে। একটা বিষয় বোঝার আছে, যেমন কি যখন আমরা শব্দ দেখি WE কিন্তু এই যে এটার উচ্চারণটা উই হয়, উই মানে আমরা, বাট যখন শব্দে থাকে তখন কিন্তু WE ওয়ে হিসাবে উচ্চারিত হয়, ওয়ে। শব্দগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। সো এখানে ফার্স্ট দেখে নেব WE যখন ওয়ে হিসেবে উচ্চারিত হয়, এখানে এর শব্দ ওয়েল, WELL ওয়েল ওয়েল, WEST ওয়েস্ট ওয়েস্ট, WENT ওয়েন্ট ওয়েন্ট। তো এখানকার তিনটি শব্দই কিন্তু WE ওয়ে হিসাবে উচ্চারিত। এবার অপর দিকে দেখে নেব এখানে আমরা WEA যখন ওয়ে হিসাবে উচ্চারিত হবে। এখানে শব্দ ফার্স্ট ওয়েলথ, WEAL ওয়েল, TH তে থ, ওয়েলথ ওয়েলথ। ওয়েদার, WEA ওয়ে, THER দার, ওয়েদার ওয়েদার। এরপরে এখানে কিন্তু এটা ওয়ার যে হবে এমনটা না, এটা হচ্ছে ওয়ার ওয়ার ওয়ার। ওয়ে হলে সাউন্ড ক্লিয়ার ছিল, বাট এখানে ওয়ার হচ্ছে। তো এই শব্দটার বাংলা উচ্চারণ লিখে দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই পড়ে নেবে, এরকম কিছু এক্সেপশন বা ব্যতিক্রম থাকে। তো এটা ওয়ার। এরপর দেখব WEE, যখন W এর পর EE থাকে তখন তাদের সাউন্ড কিন্তু উই হয়, উই, ঠিক আছে, মানে EE তে দীর্ঘিকার সাউন্ড হবে। এখানে ফার্স্ট শব্দ উইক, WEEK উইক উইক, WEEP উইপ উইপ, WEED উইড উইড। এখানে আরেকটা বিষয়, WEAK উইক উইক, এখানে এই প্যাটার্নটি ফলো করছে। WEEK এই উইক মানে সপ্তাহ, আর WEAK এই উইক মানে দুর্বল। দুটোর সাউন্ড কিন্তু মানে আলাদা, এটা তোমরা মুখস্থ করে রাখবে, উইক।
এরপর দুটো সাউন্ড দেখে নেব যেটা জানা অবশ্যই দরকার। এবার এটা খুবই সহজ, যেমন ডাব্লু আই থাকলে তার উই সাউন্ড হবে, এটা সিভিসি বা ভিসিসি বাটন। আর ডাব্লু আই থাকলে কখনো ওয়াই সাউন্ড হবে, সেটা তার ভিসিভি বাটন। এবার এখানে দেখে দিচ্ছি তোমাদের, শব্দগুলো দেখো তাহলে বুঝতে পারবে। যেমন শব্দ আছে ডাব্লু আই এন, এখানে উইন, উইন। এখানে কিন্তু আই রস্বইকার হিসেবে উচ্চারিত, কারণ কি এখানে কিন্তু এই যে আই এর পর জাস্ট একটি কনসনেন্ট আছে, তো এখানে আই শর্ট সাউন্ড ই, আইয়ের যে শর্ট সাউন্ড ই সেটা হচ্ছে উইন। এরকম করে পরের শব্দটা দেখো, উইগ, ডাব্লু আই জি, উইগ। এরপর উইল, ডাব্লু আই ডাবল এল, উইল। তো এখানেও কিন্তু উইল যে শব্দটি আছে, এখানে কিন্তু আই এর পর দুটি কনসোনেন্ট আছে, অর্থাৎ দুটি এল আছে। তো আমরা জানি যখন ভাওয়েলের পর, যে কোনো ভাওয়েলের পর দুটি কনসোনেন্ট পরপর থাকে তখন কিন্তু তার শর্ট সাউন্ড হয়। তো আই এর শর্ট সাউন্ড যেহেতু ই, অর্থাৎ রস্ব ই, কাজেই কিন্তু এই দিকের শব্দগুলিতে ডাব্লু আই উই হিসেবে উচ্চারিত হবে। উইন, উইগ, উইল। এরকম করে আরেকটা শব্দ দেখে নাও, উইন্ড, ডাব্লু আই এন ডি, উইন্ড, উইন্ড। এবার এই দিকে ভিসিভি প্যাটার্ন ফলো করবে, যেখানে ডাব্লু আই ওয়াই হিসেবে উচ্চারিত হবে। ফার্স্ট যে শব্দ, এটা ওয়াইফ, ওয়াইফ, ডাব্লু আই এফ ই, ওয়াইফ, ওয়াইফ। তো এখানে কিন্তু আই এর পর একটি কনসোনেন্ট এভ আছে এবং তারপর ভাওয়েল ই আছে। সো এটা ভিসিভি প্যাটার্ন, এগুলো তোমরা জানো, লাস্ট ক্লাসে আমি শিখেছিলাম। সো এটা ওয়াইফ। এরপরে আছে ওয়াইন, ডাব্লু আই এন ই, ওয়াইন। এখানেও আই এর পর একটি কনসোনেন্ট এবং তারপর ভাওয়েল ই আছে, কাজে এখানেও আই আই হিসেবে উচ্চারিত। সো এটা ওয়াইন। এরপর ওয়াইজ, ডাব্লু আই এস ই, ওয়াইজ, ওয়াইজ। আচ্ছা, ওয়াইড, ডাব্লু আই ডি ই, ওয়াইড, ওয়াইড। একটা কথা বলে রাখি এখানে, আশা করি তোমরা প্রত্যেকেই জানো, তবুও বলছি যারা নতুন, যে শব্দের শেষে ই এখানে সাইলেন্ট, কারণ কি এখানে ই বাদ দিয়ে কিন্তু আরও এক্সট্রা ভাওয়েলগুলো আছে। সো এই কিন্তু ছিল কিছু সাউন্ড ডাব্লু এবং ওয়াই এর, তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরও কিছু ব্যতিক্রম বা এক্সেপশন থাকতে পারে, আমি তোমাদের বলছি না যে এরপর আর কোনো রকম সাউন্ড থাকবে না, ইংরেজির ক্ষেত্রে থাকতে পারে। এবার সেই শব্দগুলোকে ধীরে ধীরে অবশ্যই আমরা ক্লিয়ার করে নেব শব্দের মাধ্যমে। আর একটা বিষয় এখানে থেকে গেল, যে যখন এ ডাব্লু, ও ডাব্লু, এইরকম যে ই ডাব্লু, এছাড়া ভাওয়েল পেয়ার মনে করো, ঠিক আছে, এরকম করে সাউন্ডগুলো যখন আসবে সেটা কিন্তু আলাদা। পরবর্তী ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো। এগুলো হচ্ছে ডাবল ভাওয়েল প্রনাউন্সিয়েশন কিংবা ভাওয়েল পেয়ারের মধ্যে পড়ে যায়, যেমন এ ডাব্লু অ হিসেবে উচ্চারিত হয়, স, ল, এই শব্দগুলো। সো আজকে এগুলো জানার দরকার নেই, এগুলো পরের ক্লাসে আমরা ডিসকাশন করব। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।